আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে ফজরের নামাজের পর ঘুম আসতেছিল না, ভাবলাম একটু বাইরে আসি। মাশাআল্লাহ, বাইরে যেই ভিউ পাইছি আজকে, দেখেন অলমোস্ট আজকে মার্চ মাসের 15 তারিখ, আজকে কি কুয়াশা। এখন গ্রাম অঞ্চলে এইগুলা সচরাচর দেখা যায়। মাশাআল্লাহ, আজকে যেই ভিউ পাইতেছি, আজকে কোনোভাবেই ব্লগ মিস করা যাবে না। তাড়াতাড়ি বাসায় যায় চেঞ্জ করে ব্লগ করতে বেরোতে হবে। আলহামদুলিল্লাহ অলমোস্ট রেডি হয়ে গেছি। নিজে গাড়ি না, বাপের গাড়ি লয়ে বেরোতে হবে। বাপের গাড়ির চাবিটা নিলাম, ও পায়ে গেছি। বাইকটা এখানে স্টার্ট দিতে হবে। ডান, চলো এবার যাই পঙ্খিরাজ। টু 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 করতে করতে নদীর পাড়ে ঘিরে আসি, দেখি কি ভিউ পাওয়া যায় আজকে। বাইরে বাইক চালানোর সময় মাশাআল্লাহ ঠান্ডাই লাগতেছে। মার্চ মাস চলে আসছে, শীত চলে গেছে, তারপরও সকালবেলা যে একটা ঠান্ডা আছে, ইভেন পাখির কিচিরমিচির একটা শব্দ, গ্রামের একটা ঘ্রাণ, আসলে এই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। আমরা যখন শহরে থাকার পর হঠাৎ করে গ্রামে চলে আসি, এই যেই দিনগুলো আমরা গ্রামে থাকি ফ্যামিলির সাথে, যেই সময়টা কাটাই, আসলে এই জিনিসটা অনেক ভাল লাগে। ইভেন সকালবেলার পরিবেশটা দেখেন ভাই, আল্লাহ, সত্যি অনেক ভালো লাগতেছে এবার গ্রামে আসার পর। যাক, পরিবেশটা আসলেই খুব ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। আমি বেরোইলাম সকালবেলা ঘুরতে, ভাবলাম আপনাদেরও নিয়ে বেরোই, আপনারাও দেখলেন আমার গ্রামটা। এই যে সকালবেলা মক্তবে যাওয়ার যে ব্যাপারটা, সকালবেলা আরবি পড়তে যাইতাম সাত সকালে, ছোটোবেলায় আম্মা উঠায় দিত, চোখ টুকতে লুতে যাইতাম, ঠিক মতো চোখে দেখতাম না, উল্টা পাল্টা বলতাম, হুজুর আবার ব্যাট দিয়ে মারতো। আসলে সেই দিনগুলো আর ফিরবে না যদিও। নদীর পাড়ে চলে আসছি, সূর্যের আলোটাই আর কি বলে দিতেছে যে নদী কাছাকাছি। মানে আমাদের এখান থেকে সূর্যটা হচ্ছে পায়ের নদী, তো তো মোটামুটি ভালোই লাগে। নদীর পাড়ে আসলে ঠান্ডা একটা বাতাস, ঠান্ডা একটা আবহাওয়া, পাখির একটা শব্দ, এই সব কিছু মিলিয়ে ছিল। আসলে এই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। কখনো কেউ আসলে ঘুরে যাবেন। বগুড়াতে যদি কেউ আসেন, অবশ্যই এটা হচ্ছে কি আপনাদের বুলবুলিয়া, তো অবশ্যই আসবেন। আমি আশা করি আপনাদের এখানে ভালো লাগবে। টাকা নিয়ে যাও।
টাকা নিয়ে যাও, টাকা আমার দাও, আমি নিয়ে যাই। চল, বড়টা গেছে, টাকা ছিলাম, বড়টা পাত্তাই দিল না। যাক, এখন যাই, সামনের দিকে যাই। না, আপনাকে রেলে এসেছি, ঠান্ডা আমাকে না চালাইলে হয়, নিজে নামবো, আপনাদের ভিউটাও দেখাই নদীর পারে। মানে এখানে আসলে মন শান্তি না হয় আর কই যাবে ভাই। এটা হচ্ছে আমাদের এখানের জেলেদের স্পট। ওনারা হচ্ছে এখান থেকে এই যে নৌকাগুলো আছে এগুলো নিয়ে নদীর মাঝখানে যায়, মাছ ধরে, তাজা ইলিশ মাছ। আমি কখনো যাই নাই, অনেকে গেছে, তাজা ইলিশ মাছ দেখছে। আমার ইচ্ছা আছে একদিন যাবো ইনশাল্লাহ, যেদিন কাজ যাবো আপনাদের নিয়ে যাবো। আপনাদের তো নিয়ে যাওয়া সম্ভব না, ভিডিও করে আনবো, আপনাদের কাছে সাথে শেয়ার করতে পারবো, জাস্ট এতটুকুই। কত সুন্দর ভিউ, কোটি টাকা দিয়ে ওই ভিউ কেনা যাবে না রে। যে আলোটা যা লাগতেছে, মানে সত্যি ব্যাপারটা কি বলবো, কেউ যদি এখানে না আসে নাইলে বুঝতে পারবে না, আসলে বুঝতে পারবে যে জায়গাটা আসলে কতটা পরিমাণ সুন্দর, তাও সকালবেলা। এই যে একবারে নদীর পাশে চলে আসছি, এতক্ষণও পাশেই ছিলাম, বাট ডিস্টেন্স ছিল, গাছপালা ছিল পাশে, আর এখন একবার নদীর পাশে চলে আসছি। এই জায়গাটা সামনে দিয়ে আরও অনেক ভরা ছিল, এখন ভাঙতে ভাঙতে, নদী ভাঙতে ভাঙতে আজকে একবারে রাস্তার সাথে মিশে গেছে। সামনে একটা কাকা মাছ ধরতেছে, যাই কাকার কাছে যায় দেখি কি মাছ ধরলো। বেশ কিছু মাছ পেলে সকালবেলা বাসার জন্য নিয়েও গেলাম। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? মাছ পাইছেন এত সকাল সকালে? কি মাছ পাইছেন কাকা? চিংড়ি মাছ আছে? কি মাছ এটি? এটা কি যে গুলশা মাছ বড়টা? ও ভালো। দেখেন, পুরুষ মানুষের জীবন আসলেই অনেক কষ্টদায়ক। সকালবেলা উনি হয়তো বা রোজার দিন রোজা না থাকার কোনো কারণ নেই, তো রোজা রেখে সকালবেলা সেই নদীতে চলে আসছে মাছ ধরার জন্য। তিরা মাছ পাবে, বাসায় যাবে, ছেলে মেয়েদের সাথে রান্না করে একসাথে বসে খাবে। জাস্ট এইটাই জীবন। দেখেন কত সুন্দর লাইফ, নদীর মাছ ধরতেছে। যাক, নদীর পাড়ে যখন চলে আসলাম, নিচে যদি ক্যামেরা বন্দি না হয় তাহলে তো ব্যাপারটা জমে না। আর যেই ভিউ, কি করা যায়। আচ্ছা, নদীতে ইটা পাক্কা মারি, ঘুরলাম ফিরলাম, দেন সময় হয়ে গেছে, যাই বাসায় যাই। সকালবেলা যদিও অনেকক্ষণ হয়েছে বের হয়েছি, ভিডিও হয়তো বা বোঝা যাইতেছে না। বিসমিল্লাহ।
সকাল সকাল বাল্যকালের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। জীবনে মনে এত সকাল বলে উঠে কখনো স্কুলও যায় নাই, কাজের তাগিদে হয়তো বা যেতে হইতেছে। যাক, অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসার সামনে চলে আসছি, বাসায় যাব। অবশ্যই ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন।